উপস্থিত মসজিদের মুসল্লি, আজকে জুমায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ফরজ নামাজের গুরুত্ব, ফরজ সালাতের গুরুত্ব নিয়ে পবিত্র কুরআন ও সহিহ হাদিস কি বলে আমরা তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি সুন্নাত নফল নামাজের গুরুত্ব এবং ফজিলত। দিনে রাত্রে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করলে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, যা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। এবং কোন কোন সুন্নাতের অনেক অনেক বেশি গুরুত্ব ফজিলত সেগুলো আমরা জানতে পেরেছি। সুন্নাতের মধ্যে যদি এত গুরুত্ব ফজিলত নিহিত থাকে, তাহলে আজকে আমরা ফরজ সালাতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে একজন নামাজি ব্যক্তি কি পরিমাণ ফজিলতের অধিকারী হয়, কি পরিমাণ তাৎপর্যের অধিকারী হয়, কি পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করে, কি পরিমাণ আল্লাহর কাছাকাছি চলে যায়, আল্লাহ তাকে কেমন ভালোবাসেন, বিষয়গুলো আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ও আমার বান্দা সকল, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা সালাত আদায়কারীদের সাথে তোমরা সালাত নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, তোমরা সালাতকে কায়েম করো। এই সালাত কায়েম করতে কি বুঝায় এটা আমাদের জানা লাগবে। আমরা একাকী সালাত নামাজ আদায় করব, এটার নাম কায়েম করা না? আমার অধীনে যারা রয়েছে তাদের সবাইকে জোরালো ভাবে জোর দিয়ে নামাজ আদায় করতে বাধ্য করব, এটার নাম সালাত কায়েম করা। জি, দ্বিতীয় নম্বরে যেটা বললাম, আপনি পরিবারের কর্তা, আপনি অভিভাবক, আপনার স্ত্রী সালাত আদায় না করে থাকতে পারে না। আপনার 10 বছরের বাচ্চা ছেলে 10 বছর থেকে নিয়ে উপরে বাড়িতে সালাত নামাজ আদায় না করে থাকতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। এর জন্য অবশ্যই আপনাকে যে কোনো মূল্যে মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতেই হবে। মনে রাখতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জোরালো ভাবে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষ তার পরিবারের দায়িত্বশীল অভিভাবক, তাকে তার দায়িত্ব সম্পর্কে, তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তাকে ধরা হবে। যদি তার প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারে, সফল কাজ হতে পারবে। যদি ছেলে মেয়েদের হিসাব, স্ত্রী সন্তানদের হিসাব দিতে না পারে, তাহলে সে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। বলছিলাম, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি সময় মতন 5 ওয়াক্ত নামাজ আপনি মিস দেন না, জামাতের সাথে আপনি যে কোনো মূল্যে যেই কাজ থাকুক না কেন সময় মতন আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনার যুবক ছেলে সালাত আদায় করে না, বাড়িতে আপনার স্ত্রী সালাত আদায় করে না, ওই নামাজ আপনার কাজে আসবে না। আপনি নামাজ পড়ছেন কিন্তু আল্লাহ পড়তে বলেননি। আল্লাহ বলেছেন, তোমরা নামাজ, তোমরা সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো, জোর করে তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তোমার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, 10 বছর বয়স যদি হয়ে যায়, প্রয়োজনে তাকে লাঠি দিয়ে মেরে প্রহার করে তারপরেও তুমি তাকে সালাত আদায় করতে বাধ্য করবে। এটা তোমার ঈমানি দায়িত্ব, এটা তোমার ঈমানি দায়িত্ব, তোমার এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করতে হবে। বিশ্বনবী বলেন, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স
7 বছর হবে, তখন তোমরা সালাত আদায় করা শিখাও। তাকে বলো যে আব্বু আম্মু সালাত আদায় করো, চলো আমার সাথে মসজিদে যাই, আমরা সালাত করে আসি। বলতে থাকতে হবে, এভাবে বুঝাতে থাকতে হবে 10 বছর পর্যন্ত। 10 বছর যখন হয়ে যাবে তখন তাকে বাধ্য করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। যদি না কথা শুনে তাকে মারতে হবে, লাঠি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ইসলাম আপনাকে কঠোর অবস্থা অবলম্বন করতে বলেছে। আপনার স্ত্রীকে বোঝাতে হবে, দিন ধর্ম সম্পর্কে অবশ্যই বুঝাতে হবে। সালাত আদায় করো, তাকে বারবার বুঝিয়ে সে যদি না শুনে তাকে শাসন করতে হবে। শাসন করেও যদি কোনো কাজ না হয়, ওই স্ত্রীকে তালাক দিতে হবে, স্ত্রী পরিবর্তন করতে হবে। এটাই শরীয়ত। কিন্তু আপনি কি জন্য ওদের কারণে আপনি জাহান্নামে যাবেন? আপনি নিজের হিসাব কিভাবে দিবেন? এটাই তো আপনি ভালোভাবে দিতে পারবেন না। ছেলে মেয়ে স্ত্রী সন্তানের উপর থেকে শাসনের লাঠি তুলে নেওয়ার কারণে আজকে তারা বিপর্যয়ের মধ্যে, আজকে তারা অধঃপতনের মধ্যে তারা পড়ে আছে। আপনি যে একজন বাপ, আপনি যে একজন অভিভাবক, এই অভিভাবকত্ব আপনি অলসতাবশত আপনি বর্জন করেছেন। আপনার এরকম কোনো নাই যে আমার ছেলেকে সালাত আদায় করাতে হবে, আমার বাড়িতে সালাত কায়েম করতে হবে। আপনি মানুষকে বলতে পারেন, আপনি নিজে সালাত আদায় করেন। দোকান পাটে আপনি মানুষকে বলতে পারেন সালাত আদায় করার কথা, কিন্তু নিজের পরিবারকে আপনি কন্ট্রোল করতে পারলেন না, সালাত শিক্ষা দিতে পারলেন না, নিজের ছেলে মেয়েকে স্ত্রীকে সালাত কায়েম করতে পারলেন না। এই নামাজ আপনার কিভাবে কবুল করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ফরজ সালাতের অত্যাধিক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে। যে বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যারা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করো, যারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতুল কাবাইর। হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ে যে ছোট ছোট সগীরা পাপগুলো রয়েছে, এই পাপগুলোকে মিটিয়ে দেয়। এই পাপগুলো ঝরে ঝরে পড়ে যায় যদি ওই ব্যক্তি কোনো বড় পাপের সাথে জড়িত না থাকে। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেছেন, যারা নিয়মিতভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সময়ে যে পাপগুলো হবে, ছোটখাটো পাপ, সেই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। তার এক রমজান থেকে আরেক রমজান, 1 বছরের মধ্যবর্তী সময়ে যে পাপগুলো হবে, সেই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বান্দা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারে, বড় বড় পাপ থেকে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, অবশ্যই এই সালাত, এই নামাজ, এই 5 ওয়াক্ত সালাতকে ভালোবাসার কারণে তার পাপের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একত্রিত করে সকলের সামনে বলছেন, হে আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা,
তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ঝর্ণা থাকে, পুকুর থাকে, সেই পুকুরে প্রত্যেক দিন 5 বার করে যদি ব্যক্তি গোসল করে, হালিয়াও কমিন দাওয়ানি হিসাইন, তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলছেন, লা ইয়াকুন দাওয়ানি হিসাইন, আল্লাহ রাসূল তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুস সালাতিল খামসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এই, মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সালাতের মাধ্যমে আল্লাহ তার সমস্ত পাপগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন দিনে রাত্রে 5 বার করে ভালোভাবে গোসল করে, তার শরীরে যেভাবে ময়লা থাকতে পারে না, নিয়মিত ভাবে আযান শোনার পর বাড়িতে বসে থাকতে পারে না, মসজিদে গিয়ে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, এরকম ব্যক্তির শরীরে, এরকম ব্যক্তির আমলনামায় কোনো পাপ থাকতে পারে না, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন, খামসু সালাতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে ভালোভাবে রুকু সিজদা করবে, খুশু খুজুর সাথে একগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য অঙ্গীকার করেছেন, তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন, তাদেরকে তিনি মাফ করে দেবেন। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিয়মিতভাবে ফরজকৃত এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, সুন্দর করে ওযু করবে এবং ভয় নিয়ে, ভীতি নিয়ে ভালোভাবে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অঙ্গীকারবদ্ধ, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দান করবে। এজন্য জান্নাতে যাওয়ার, সফলতা অর্জন করার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। পরীক্ষাতে আপনি সবই লিখেছেন, কিন্তু নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর কোনো কিছুই নাই, আপনার যেভাবে কোনো নাম্বার আসবে না। আপনি অনেক কিছু, অনেক দান সদকা করেছেন, অনেক ভালো ভালো আমল করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনার আমল নামায় নামাজের কোনো বিষয় নাই, কোনো কিছুই কবুল করা হবে না, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো গৃহীত হবে না। 8টা সাবজেক্টের মধ্যে 7টা এ প্লাস পেয়েছে, একটাই ফেল করেছে, তার কোনো নাম্বার আসবে না। আপনি সমস্ত কিছু করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করেছেন, অনেক রকম ভালো ভালো কাজ করেছেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেননি। আপনার ওগুলো সব বৃথা, আপনার ওগুলো সব বরবাদ, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, কোনো লাভ নাই। আপনাকে আগে অবশ্যই সালাত আদায় করতে হবে, সালাতের সাথে লেগে থেকে যে ভালো ভালো কাজগুলো করবেন সেগুলো মহান রব্বুল আলামিন কবুল করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উপর নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা তা আদায় করবে, যে কোনো মূল্যে তোমরা আদায় করবে। মনে রাখতে হবে, নামাজ ইবাদতের জগতে ব্যতিক্রম একটা ইবাদত, যার কোনো কৈফিয়ত চলে না, যার কোনো ছাড় চলে না, যার কোনো
ওযুর আপত্তি চলে না, যে কোনো সুযোগ সুবিধা বুঝে না, যে কোনো অসুস্থতা বুঝে না, যে কোনো সময় বুঝে না, সময়ে কি অসময়ে কি, কাজে কি কর্মে কি, ঘুমে থাকলে কি ঘুমে না থাকলে কি, যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় অবশ্যই আপনাকে সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, ওযু করার ব্যবস্থা নাই, পানি পাওয়া যায় না, মাটি দিয়ে তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। এমন জায়গায় গেছেন যেখানে মাটি নাই, মাটি দিয়ে আপনি তায়াম্মুম করতে পারছেন না, তারপরেও আপনাকে বিনা ওযুতে আপনাকে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিক চিনা যায় না, এমন এক জায়গায় আছেন আপনি দিক চিনতে পারছেন না, আযান হয়ে গেছে, সময় হয়ে গেছে, তারপরেও একদিকে পশ্চিম দিক নিয়ত করে আপনাকে সালাত আদায় করতে হবে। জামা কাপড় পরে সালাত আদায় করতে হয়, অবস্থা এমন হয়েছে কোনো জামা কাপড় নাই, উলঙ্গ অবস্থায় সময় যখন হয়ে যাবে সালাত আপনাকে আদায় করতেই হবে। এমন পরিস্থিতি আসতে পারে আপনাকে সৈন্যদল দৌড়াচ্ছে, ধাওয়া দিচ্ছে, আপনি দৌড়াতে আছেন, শরীরে আপনার কোনো জামা কাপড় নাই, ওযু নাই, দিক নির্ণয় করে যাচ্ছে না কোন দিকে আছেন, তারপরেও আপনাকে সময় হওয়ার সাথে সাথে আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। ব্যতিক্রম ধর্মীয় একটা ইবাদত, তার নাম হচ্ছে নামাজ, সালাত। যে কোনো সুযোগ সুবিধা বুঝে না, যে কোনো ওযুর আপত্তি বুঝে না, প্রত্যেকটা ইবাদতের জন্য ছাড় রয়েছে। রমজান মাসে অসুস্থতা জনিত কারণে অন্য কোনো সময় তা কাজা আদায় করা যায়, কিন্তু এই নামাজের কোনো মাফ নাই। আপনি আজকে অসুস্থ, তারপরেও আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা আপনাকে আল্লাহ ছাড় দেয়নি। নামাজ কাজা করার কোনো বিধান দেওয়া হয়নি, আপনাকে সালাত যে কোনো মূল্যে আপনাকে আদায় করতে হবে। নামাজ তো কাজা দূরের কথা, নামাজের ধারও ধারি না আমরা, এরকম আমরা মুসল্লি। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, প্রত্যেক বছর রমজান যখন হাজির হবে রমজানের সিয়াম তোমরা পালন করো, রোজা পালন করো, ওয়া আতু যাকাত আমওয়ালিকুম, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত দিয়ে দাও, ওয়া আতিউ জাআমরিকুম, তোমাদের উপর যাদেরকে প্রতিনিধি করা হয়েছে, শাসক করা হয়েছে, দায়িত্বশীল করা হয়েছে, তাদেরকে মেনে নাও, অনুসরণ করো, তাদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4টা বিষয় আমরা জানতে পারলাম, তার একটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, এবং তোমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাতটা যারা প্রাপক রয়েছে, হকদার রয়েছে, তাদের কাছে পৌঁছে দাও, এবং তোমাদের যারা আমির নেতা রয়েছে, দায়িত্বশীল রয়েছে, তাদের তোমরা আনুগত্য করো, মেনে নাও। এই কাজগুলো করলে তোমরা অবশ্যই তোমাদের প্রতিপালকের নিয়ামতে ঘেরা বিশাল সাজ সমগ্র অনেক উত্তম জায়গা, যেই জায়গা কোনো কান শুনেনি, অন্তর কল্পনা করেনি, এবং সে সম্পর্কে কোনো কিছুই সে বুঝতে পারেনি, এরকম একটা জায়গায় মহান রব্বুল আলামিন তাকে আসীন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজান মাসের সিয়াম পালন করব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, টাকা পয়সা যাদের রয়েছে, যারা গরিব রয়েছে, ঠিকমতো খেতে পড়তে পারে না, তাদের খোঁজ খবর নিব, এবং যারা শাসক রয়েছে, দায়িত্বশীল রয়েছে, এলাকার, গ্রামের, ইউনিয়নের, উপজেলার এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছে, সম্ভবপর তাদের আনুগত্য করতে হবে, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা বিষয়গুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু জাহারা সালাতা ইয়াওমান, কোন একদিন সাহাবীদেরকে নিয়ে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে সালাতকে দান করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। ও আমার সাহাবীরা, তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করে এই নামাজকে ভালোবাসবে, আদায় করবে, এই নামাজ কাল কিয়ামতের দিন গাঢ় অন্ধকারের সময় তোমাদের জন্য আলো হয়ে আসবে, তোমাদের জন্য দলিল হয়ে আসবে, তোমাদের জন্য জ্যোতি হয়ে তোমাদের সামনে চলে আসবে, তোমাদেরকে নাজাত দিবে, তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। হে আমার সাহাবীরা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এই নামাজ কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকারের সময় নূর হয়ে আলো হয়ে দেখা দিবে। এই নামাজ দলিল হিসেবে তোমার সামনে দাঁড়িয়ে যাবে এবং এই নামাজ নাজাতের কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জেরা করবে, আল্লাহ তোমার এই বান্দা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেছে, আমাকে আদায় করেছে, তুমি তাকে জান্নাত দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বনবী বলেন, তোমরা যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, এই সালাত ওয়ালা নূরান ওয়ালা নাজাতান ওয়ালা বুরহানান, এই নামাজ তোমাদের জন্য আলো হয়ে আসবে না, অন্ধকারের সময় পুলসিরাত তুমি পার হতে পারবে না, অন্ধকারে তুমি ফসকে পড়ে যাবে, তোমার জন্য নাজাতের কারণ হয়ে আসবে না, তোমার জন্য দলিল হিসেবে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে না। তোমরা অবশ্যই অবশ্যই এই 5 ওয়াক্ত সালাত আদায় করো। তোমরা যারা করবে না, তোমরা কোনো উপকার পাবে না। আর মনে রেখো, তোমরা নামাজ আদায় না করার কারণে তোমাদেরকে হাসর করা হবে কাদের সাথে? বিশ্বনবী সেটাও বলে দিয়েছেন, মা করুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালাফ। 4 জন বড় বড় নাস্তিক, 4 জন বড় বড় বেঈমান, নাফরমান, মুশরিক, যারা নিজেকে প্রতিপালক দাবি করেছিল। ফিরাউন বলে তার সভাসদ বর্গকে ডেকে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবার চাইতে বড় রব, আমার উপর যে আর কেউ নাই, নাউজুবিল্লাহ। এই সমস্ত অত্যাচারী, নাফরমান, স্বৈরাচারী শাসকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজীদের হাসর করাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের অবস্থা কি হবে? ফিরাউনের অবস্থা কি হয়েছে আপনারা সবাই জানেন। এত সংখ্যক সৈন্যবাহিনী থাকার পরেও, এত বিশাল ক্ষমতার মালিক হওয়ার পরেও পানির কাছে সে হার মেনে পানি খেতে 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 পেট ফেটে তিনি মারা গেছে। তাকে কেউ রক্ষা করতে পারেনি, নীলনদ তাকে রক্ষা করতে পারেনি, তার ক্ষমতা তাকে রক্ষা করতে পারেনি, তার সভাসদবর্গ, তার সৈন্যবাহিনী, সভাসদবর্গ কেউ তাকে কোনো রক্ষা করতে পারেনি। এই সমস্ত বড় বড় নাফরমানের সাথে বেনামাজি যারা থাকবে তাদেরকে হাসর করা হবে তাদের সাথে। চিন্তা করেন কোন লেভেলের মানুষ তারা ছিল, কোন লেভেলের জানোয়ার তারা ছিল। একবার আপনি ভেবে দেখেন, তাদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, আপনার অবস্থা কেমন হবে? বেনামাজির কবরের আযাব কত ভয়ঙ্কর হবে, ভাষায় প্রকাশ করা যায় না। বেনামাজি যারা হবে, কিরকম অত্যাচারিত, কিরকম শাস্তির সম্মুখীন তারা হবে কবরে, এটা ভাষা দিয়ে মানুষকে বোঝানো অসম্ভব। সম্মানিত উপস্থিতি, তারা বিশ্বনবী সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বেনামাজিদের অবস্থা, বেনামাজিদের হাসর নাসর কাদের সাথে হবে সে কথাও বলে দিলেন। ফিরআউন কি ভালো মানুষ? উবাই ইবনে খালাফ মুনাফিক, কত রকম মুনাফিকি করেছে। হামান, করুন, কত রকমের জঘন্য অপকর্ম তারা করেছিল, কত অত্যাচার করেছিল মানুষের উপর। ফিরআউন অবশ শিশুদেরকে জবাই করে করে তেলের মধ্যে পুড়িয়ে ভেজে রোস্ট করে দিয়ে তাদেরকে হত্যা করত। কি অবস্থা তাদের হতো, কি অবস্থা তারা সম্মুখীন হতো। এরকম ব্যক্তিবর্গের সাথে যদি হাসর নাসর হয়, এরকম ব্যক্তি